ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারের নামে দখল করে নিজের মায়ের নামে বিদ্যালয়ের নামকরণ করেছেন পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল। এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বিস্তারিত দেখুন সবুজ খান জয়ের তথ্যচিত্রে। 2005 সালে গ্রামীণ শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করতে টানপাড়ায় 15 শতক জায়গায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন স্থানীয়রা। দীর্ঘদিন 4 জন শিক্ষক দিয়ে সুষ্ঠুভাবে পরিচালিত হলেও করোনা মহামারীর সময় বিদ্যালয় বন্ধ থাকায় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। তখন গ্রামবাসী সংস্কারের জন্য পৌরসভার তৎকালীন মেয়রের সহায়তা চান। অভিযোগ উঠেছে সেই সুযোগে কাজল বিদ্যালয়টি দখলে নিয়ে 2022 সালে নিজের মায়ের নামে জাহানারা বেগম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে নতুন প্রতিষ্ঠান চালু করেন, যা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম বহির্ভূত। গ্রামবাসীরা জানান 2023 সালের 5 আগস্ট মেয়র কাজল পালিয়ে যাওয়ার পর তারা বিদ্যালয়টি পুনরুদ্ধার করে পূর্বের নামে শিক্ষাক্রম চালু করেন। বর্তমানে স্কুলটি টানপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামেই পরিচালিত হচ্ছে। তবে কাজলের অনুগতরা এখনও গ্রামবাসী এবং অভিভাবকদের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির দ্রুত সরকারিকরণ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী, শিক্ষক এবং অভিভাবকরা। সাবেক মেয়র কাজল পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। স্কুলে আমরা 2006-এর জানুয়ারির 1 তারিখ থেকে আমরা 4 জন শিক্ষক এখানে পাঠদান দিয়ে আসছি নিয়মিত, এবং আমাদের কাছে 10 বছরের সমাপনী আছে। 19 সাল পর্যন্ত আমাদের স্কুলটা আমরা নিয়মিত সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছি। করার পরে মেয়র কাজল 2022 সালে স্কুলটা মেরামত করে দেওয়ার নাম করে উনি আমাদের স্কুলটা দখল করেন। নিয়ে ওনার মায়ের নামে জাহানারা বেগম পৌর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে একটা নামকরণ করে উনি আমাদের স্কুলটা দখল করে নেয়। আমরা বিভিন্নভাবে ওনার দ্বারস্থ হই যে আপনি আমাদের স্কুলটা আমাদের স্কুলের নামে করতে দেন, কিন্তু উনি আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে, আমাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিছে, এবং আমাদের গ্রামেরও ওনার কিছু সহচর ছিল, ওনারা ওনার পক্ষে কাজ করছে, বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে। এখন কাজলের ষড়যন্ত্র গ্রামবাসীরা সবাই বুঝে গেছে এবং সবাই আমাদেরকে সহযোগিতা করছে। সব গ্রামবাসীদের সহযোগিতায় এবং প্রাথমিক শিক্ষা অফিস আমাদের পক্ষে আছে, ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছে। আমরা আমাদের পাঠদান শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আমরা চালিয়ে যাব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।